যাও 3 2 1 0 0 ये डायलॉग থেকে কিন্তু যাবো হয়ে যাও 3 2 1 0 0 অ্যাকশন আবার ও কানতেছে এগুলো দেখিস মানে আবার ও ডায়লগ দিতেছে ওদিক তাকাইস মন খারাপ যাবো ওকে 3 2 1 0 0 অ্যাকশন প্রিয় দর্শক, আজকে আমরা এসেছি কালীগঞ্জ উপজেলার উলুখোলায় জাকির বাড়ির শুটিং হাউসে। এই শুটিং হাউসে আজকে 2টি প্রোডাকশনের কাজ চলছে। এই 2টি প্রোডাকশনের মধ্যে একটি নাম হলো সুৎখুর মিজান ও হুজুরের পিচ্চি বউ। আজকে আমাদের সাথে আছেন 2টি নাটকের প্রডিউসার জনাব মোহাম্মদ নাজমুল রানা। আজকে রানা ভাইয়ের সাথে কিছু কথা বলবো। রানা ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ। রানা ভাই, আপনার চ্যানেলতে দেখলাম শীঘ্রই খুব মানে রান করতেছে, আস্তে আস্তে এস্টাবলিশ হচ্ছেন। জি আলহামদুলিল্লাহ, এটা খুব খুশির খবর। তো রানা ভাই, আপনি কিন্তু প্রডিউসার পাশাপাশি অভিনয় করছেন, আমি দেখতে পাচ্ছি, অনেক নাটকেই দেখেছি। তো রানা ভাই, নাটক করতে এসে আপনার তো অনেক অভিজ্ঞতা হয়েছে। তো আজকে যেটা নিয়ে কথা বলবো, যে 2টা নাটক চলতেছে, এর মধ্যে আপনি মিজানের সুৎখুর নাটকে অভিনয় করছেন। এখন আমার কথা হচ্ছে যে 2টি নাটক চলতেছে, 2টি নাটক দর্শক কেন দেখবে, বা দর্শক এর মধ্যে মেসেজটা কি, নতুনত্বটা কি, যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন। শুরুতেই আমি আমার শ্রদ্ধেয় ভালোবাসা সকল দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আজকে আমরা যে শুটিং হাউসটা আছি, এটা হচ্ছে জাকির ভাইয়ের শুটিং হাউস বলে। এটা হচ্ছে নীলা মার্কেটের অপোজিট এলাকা, কালীগঞ্জ, পূর্বাচলপুর। স্যার, আসলেও আপনি যে কোশ্চেনটা করছেন যে এই নাটক মানুষ কেন দেখবে, আসলে আমাদের নাটকগুলোতে না, প্রত্যেকটা নাটকই একটা ভিন্ন মেসেজ থাকে। যে মেসেজগুলোতে সমাজে কিছু ঘটে যাওয়া বিষয়গুলোই কিন্তু আমরা উপস্থাপন করে তুলি নাটকের মাধ্যমে, অভিনয়ের মাধ্যমে। আজকে 2টো সেট আমাদের একসাথে চলতেছে, যদি আশা করি হয়ে যাবে, তাড়াতাড়ি শুট শেষ হয়ে যাবে। তো প্রথম যে আমাদের এটা বেশি ইন্টারেস্টিং যে ব্যাপারটা হচ্ছে সুৎখুর মিজান। আসলে নাটকের গল্পে যাব না, গল্পে গেলে তো দর্শক আগেই তো মজা, যদি একটু তারপর যদি একটু সামারিটা বলতেন দর্শকদের জন্য। এতটুকুই যে আসলে সমাজে কিছু সুৎখুর ব্যক্তি থাকে যারা সুদে টাকা লাগায়, তাদের ভিতরে আসলে মনুষ্যত্বটা একটা সময় হারিয়ে যায়। মানুষ মারা যাওয়ার পরেও লাশ আটকে দেয় সুদের টাকার জন্য। হ্যাঁ, জাস্ট এই জিনিসগুলোই ফুটিয়ে তোলা হয়েছে। এবং সুদের কারণে যেই পরিমাণ সংসারে একটা অশান্তি আসে, সমাজে একটা বিশৃঙ্খলা তৈরি হয়, এবং সুদ জিনিসটা যে হারাম, ইসলামে সেটা সাপোর্ট করে না, এই সব বিষয়গুলো নিয়ে আসলে মানে সুদের যে খারাপ দিকগুলো, এগুলো আমরা উপস্থাপন করেছি এই নাটকের মাধ্যমে। তার মানে বলতে সমাজে একটা শিক্ষামূলক একটা নাটক। হ্যাঁ, ভালো একটা এই নাটক থেকে আশা করা যায় যে খুবই ভালো লাগবে। এই নাটক থেকে আশা করা যায় মানুষ কিছু শিখতে পারবে। হ্যাঁ, আসলে কি, আমরা তো দৈনিক দিন অনেক কিছুই শিখি, কিন্তু সেটা আমাদের একটা জিনিস 12 ঘন্টা মনে থাকে, এরপর আর মনে থাকে না। প্রতিটা মুহূর্তে শিখতেছি, কিন্তু তারপর আমরা চেষ্টা করতেছি যে এরকম ভালো কিছু মেসেজ দিয়ে মানুষের কিছুটা ভিতরের থেকে একটা পরিবর্তন যেন আসে আর কি। ঠিক আছে। আর একটা যেটা চলতেছে, এটা হচ্ছে মজিদের পিচ্চি বউ, হুজুরের পিচ্চি বউ। হ্যাঁ, হুজুরের পিচ্চি বউটা, যেটা হুজুরের পিচ্চি বউটা আসলে এখানে হুজুরদের কখনো খারাপ ইন্ডিকেট করা হয়নি, হুজুরদের শ্রদ্ধা সম্মান রেখেই কাজটা করা হচ্ছে। বাট এখানে আসলে বলা হয়েছে যে ফ্যামিলিতে আসলে 2 বউ থাকলে যে পরিমাণ সমস্যা থাকে, মানে অসঙ্গতি যে ব্যাপারগুলো থাকে, কিন্তু এই নাটকটাতে এটা থাকবে না। এই নাটকটা অনেক কিছুই খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। হ্যাঁ, যে 2 বউ মিলেও আসলে অনেক ভালো চলা যায়। হ্যাঁ, এটাই বলা হয়েছে আর কি।
সবকিছু মিলে এটাও ভালো লাগবে, দর্শকদের কাছে ভালো লাগবে সবকিছু। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি বলতে চাইছেন না এই দুটি নাটক যদি মানুষ বা দর্শক দেখে তারা নতুন কিছু পাবে এবং নতুনত্ব শিখতে পারবে। হ্যাঁ হ্যাঁ, অনেক কিছু শিখতে পারবে এবং আনন্দও পাবে। আচ্ছা শুধু আচ্ছা নাটকটা যে শিখলেও তাও না, এটা তো একটা এন্টারটেনমেন্ট, আচ্ছা আচ্ছা মানে আনন্দের মাঝেও অনেক কিছু শিখতে পারবে। আচ্ছা আচ্ছা। তো আপনি নাটকে কাকে কাকে মানে মেন প্রধান চরিত্রে কাস্ট করেছেন? আছে কাস্টিংয়ে অনেকেই আছে আসলে, সবার নাম জানি না, কিন্তু আমাদের এখানে সুদখোর মিজানে মেন ক্যারেক্টারে কাজ করতেছে সেলজুক তারিক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সেলজুক ভাই, হ্যাঁ ভালো, এখন উনি ভালো পপুলার আর্টিস্ট। আচ্ছা, আপনার এই নাটকের প্রধান এই যে বানাচ্ছে ডিরেক্টর আলী ভাই, আলী ভাইয়ের কাজে কি আপনি সন্তুষ্ট? হ্যাঁ, এমআর আলী ভাই খুব ভালো কাজ করতেছে এখন, আচ্ছা, অনেক আচ্ছা। সুন্দর কাজ করতেছে। এই জন্য আসলে এমআর আলী ভাইকে নিয়ে হ্যাঁ, এমআর আলী ভাইকে আপনি অনেক প্রোডাকশনের কাজ দিয়েছেন। দিয়েছি, করতেছে হ্যাঁ। আসলে। একটা মানুষের সব কাজ ভালো হবে আসলে, মেকিং এর একটা ব্যাপার থাকে, গল্পেরও একটা অনেক ব্যাপার। আচ্ছা হ্যাঁ, আসলে এটা লাক ফেভার করে যে কোনটা ভালো হবে, আউটপুটটা ভালো হওয়ার পরে বোঝা যায় করার পরে। আচ্ছা, আমি যে একটা কথা বলতে চাই যে এমআর আলী ভাই, হ্যাঁ উনি ব্যক্তি হিসেবে ভালো, লোক ভালো। এখন উনি হয়তো বা আমি ভালো ডিরেক্টর, কিন্তু আমি আমার কাজে বা আমি আমার দর্শক গ্রহণযোগ্যতাকে প্রাধান্য পাচ্ছি না। সেই দিকটা থেকে আপনি কি বলবেন? না, এটা আসলেও অনেক ইন্টারনাল ব্যাপার। এখানে আসলে এক একটা ডিরেক্টর এক একভাবে কাজ করে, এক একজনের এক এক কাজের মেকিং স্টাইলটা এক এক রকম থাকে। এটা নিয়ে আসলে কোনো এরকম কমেন্ট করতে পারতেছি না, বাট আমাদের কাজ করতেছে, ভালো হচ্ছে, ভালো লাগতেছে, এই জন্যই কিন্তু আমরা নিচ্ছি। আচ্ছা হ্যাঁ, দর্শকও চাচ্ছে, দর্শক না চাইলে তো আর আসলে আমরা তো একটা বিবেচনা করি, তো আমরা ইনভেস্ট করি, তাই না? যে প্রডিউসার হিসেবে আমাদের কিন্তু অনেক কিছুই একটা নাটকের উপর আশা থাকে, যে দর্শকরা যেমন আনন্দ পাবে, দেখবে, হ্যাঁ, ভিউ হবে, সবকিছু মিলিয়ে আমরা একটা সাকসেসফুল প্রজেক্ট দাঁড়া করাইতে চাই। আচ্ছা সেটা চেষ্টা থাকে, ডিরেক্টরও অবশ্যই আন্তরিক চেষ্টা থাকে। আচ্ছা কখনো কোনো ডিরেক্টর চায় না যে একটা কাজ খারাপ হোক। আচ্ছা আচ্ছা। তো আমার একটা প্রশ্ন হচ্ছে যে মনে করুন এই মনে করুন একটা কাজ ভালো যায় তো একটা মন্দ যায়, এরপরে তো আপনারা মার্কেটে টিকে আছেন। মানে অনেকে আছে না যে একটা দুইটা কাজ করার পর সাইন করতে পারানো চলে গেছে, কিন্তু আপনারা কন্টিনিউ আসছেন, মানে একটা ধৈর্য আছে যে আমি আগাবই। যে এই যে আপনাদের যে ধৈর্যটা, চা পাওয়াটা, আপনার চা পাওয়াটা কত দূর, মানে কত দূর পর্যন্ত গেলে আপনারা সন্তুষ্ট হতে পারবেন? আসলে একটা জিনিস শুরু করা আর সেটা ধরে রাখা দুই জিনিস। শুরু করলাম, এই ছেড়ে দিলাম, এটা আসলে কোনো ইথিক্সে পড়ে না। আমাদের আসলে ধৈর্য ধরে আসি, দর্শকরাও আমাদের আশা করি পরবর্তীতে আরও দর্শকরা সাপোর্ট দেবে। দর্শকদের সাপোর্টটা তো মেইন, তারা যে নাটক দেখুক, বাংলা নাটক সবাই দেখবে, হ্যাঁ, সবাই দেখুক, এটাই আমরা চাচ্ছি। আচ্ছা, আমরাও চাচ্ছি যে আপনার নাটকগুলো দর্শক গ্রহণযোগ্যতা পাক, বড় বড় অ্যাওয়ার্ড আপনারা পান। হচ্ছে একটা জিনিস কি, সফলতা হচ্ছে কখন আসবে, কোন প্রজেক্ট ভালো সফল মানে আর্নিং দিবে সেটা আলাদা। আমরা আর্নিং এর দিকে বেশি আগাচ্ছি না, আমরা আগাচ্ছি যে আমরা আসলে মানে কাজ করি, সমাজে কিছু ভালো মেসেজ দিই, সমাজে কিছু ভালো এন্টারটেনমেন্ট দিই, তারপরে যদি ভালো কিছু হয় সেটা তো অবশ্যই ব্যবসায়িক হিসেবে কিন্তু আমাদের সেটা অবশ্যই একটা চাওয়া পাওয়ার থাকে। আচ্ছা রানা ভাই, আমি একটা কথা বলতে চাচ্ছি, আপনারা তো চাইলে বড় বড় পপুলার আর্টিস্ট দিয়ে আপনারা অভিনয় করতে পারেন, সেক্ষেত্রে মানে নতুনদের কেন আপনারা মানে চান্স দিচ্ছেন, সুযোগ দিতেছেন, বা তাদের কেন সাপোর্ট দিতেছেন? এটা তো আপনার একটা ব্যবসা, দিন শেষে আপনার টাকাটা পকেটে আসলেও আপনি পরবর্তীতে প্রজেক্টে হাত দেওয়ার একটা সুযোগ থাকবে বা আগ্রহ থাকবে, তা নতুনদের নিয়ে কেন আপনি এত রিস্ক নিতেছেন? দুইটা বিষয় কাজ করে, আমরা যেটা দুইটা বিষয় চিন্তা ভাবনা করি, যে একে হচ্ছে আমি ফার্স্ট টাইমে আমরা এখনই বড় কোনো প্রজেক্টে অনেক বড় ইনভেস্ট নিয়ে বড় পপুলার আর্টিস্ট নিয়ে কাজ করতে চাচ্ছি না, এই জন্যই কারণ তাদের আর্টিস্টের ডেট পাওয়া একটা ব্যাপার থাকে, অনেক প্রবলেম থাকে। আর নতুনদেরকে আমরা যদি সুযোগ না দিই তাহলে কাজ করবে কীভাবে তারা? নতুনদের আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছি যে এখান থেকে কাজ শিখুক, এখান থেকে কাজ করুক, আস্তে আস্তে তার ফেস ভ্যালুটা বাড়ুক, আমাদের এখানে তারা লং টাইম কাজ করুক। অন্যান্য বড় বড় চ্যানেল কিন্তু এভাবে উঠছে, নতুনদের সুযোগ দিয়ে কিন্তু তারা প্রজেক্ট, নিজেদের প্রজেক্টও দাঁড়া করাইছে, চ্যানেলও দাঁড়া করাইছে। আমরা ওইভাবেই চেষ্টা করতেছি আসলে। এখানে প্রতিভাটা যদি সে নতুন একটা আর্টিস্ট সে যদি না প্রকাশ করার জায়গায় না পায়, তাহলে আমরা মানে তাহলে এই এই মানে এই অঙ্গনে আমরা কাজ করে তো আসলে কোনো লাভ নেই, তাই না? সবাইকে সুযোগ করে দিতে হবে। খুবই সুন্দর কথা বলছেন রানা ভাই। হ্যাঁ রানা ভাই, আপনার কথাগুলো খুবই মেজর কথা। এই কথা আসলে সবাই সবাই আসলে পুরাণদের নিয়ে চিন্তা করে, পুরাণদের নিয়ে তো সবাই সফল হয়, কিন্তু আপনার মানে যে একটা
চ্যালেঞ্জ নিতেছেন যে নতুনদের নিয়ে, এটা জিনিসটা খুবই ভালো লাগছে দর্শকরা। তো এইটা না যে পুরানদের আমরা মানে চাচ্ছি না, এরকম হুম। জাস্ট পুরানদের নিয়ে কাজ করা মানেই তো অনেক বিগ প্রজেক্ট হাত দিতে হ্যাঁ। হয়। আমরা চাচ্ছি ছোট ছোট প্রজেক্টগুলো করি, আমরাও ছোট ছোট ইনভেস্ট করি এবং নতুনরা সুন্দর একটা সুযোগ পায়। আচ্ছা আচ্ছা। ঠিক আছে রানা ভাই, আশা করি আপনার নাটকগুলো দর্শক জনপ্রিয়তা পাক, সবাই নাটকগুলো দেখবেন। দর্শকদের উদ্দেশ্যে বলতেছি, সবাই নাটকগুলো দেখে রানা ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের নাম একটু বলে দিতে হ্যাঁ চাচ্ছি। চ্যানেল। আমাদের চ্যানেলের নাম হচ্ছে সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্ট। আচ্ছা রানা, সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্ট। আচ্ছা প্লিজ রানা ভাই, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। দর্শকদের উদ্দেশ্যে একটাই চাওয়া পাওয়ার থাকবে, আপনারা বাংলা নাটক দেখুন, আপনারা বাংলা নাটককে ভালোবাসেন, আসলে আগের থেকে ভালোবাসেন, আরও ভালোবাসবেন, আরও দেখবেন, এটাই দর্শকদের উপরে চাওয়া পাওয়া। রানা ভাই, সবাই ভালো থাকবেন। রানা ভাই আজকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম।